হ্যালো মাইশা, আমি একটা কাজে ফোন দিছি, ফ্রি আছো তুমি? জীবনে কোনো বিষয়ে যদি হেল্প লাগে তুমি আমার কাছ থেকে কখনো পাবে না, কেমন? তুমি কাজ করো, তুমি একটা ভালো মেন্টাল ডক্টর দেখাও, বুঝছো? এইটা কিন্তু তুমি অনেক বেশি বেশি বলে ফেললা মাহি। ভাই আপনার একটা আজব ট্রিক বুঝছেন। আসলে আমার গ্যাসের সমস্যা যদি কেউ সমাধান করতে পারে সেটা হচ্ছে বিড়ি। আপনি যেমন এই যে আমার হাতি দেখালেন না, ওইভাবে আমার গার্লফ্রেন্ডে খাই দিয়েছিল। তোমার গার্লফ্রেন্ডে খাইছিস? কেমনে খাইছিল? কেমনে খাইছিল এরকমই? মাহি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? স্যার, এমন বিহেভিয়ার লাইফে আমার সাথে কেউ করেন না। মাইশাকে আজকে ক্লাসে কি শিক্ষাটা দেই? আমার জীবনের একটা লক্ষ্য যে আমি পড়াশোনা করে একদম পুরো উল্টায় ফেলবো। আর এই পড়াশোনার প্রতি টান আমাকে কিন্তু ইমপ্রেস করেছে। জীবনটা সার্থক সার্থক মনে হইতেছে। ম্যাডাম আমি না ম্যাডাম ওই বায়োলজিতে একখানা কাঁচা। বায়োলজি তো তেমন কঠিন সাবজেক্ট না। সামনে আমার বায়োলজিতে সেরা বানাই দিবেন। তারপর থেকে আমি আর পাদি না। আমি আছি, আপনি চিন্তা করবেন না। আমি হাসা কথা কোন তো জীবনে ছাড়ি চলে যেতেন না তো। মাইশা যেমন তার ম্যাডাম মাসুদা সেও তেমন, এই দুজনকে একটা শিক্ষা দিত। তুমি কোনো টেনশন নিও না, আমি আছি। তোর ডক্টর সাহস, তুই আরে হাফ মিনিট নাকি মাইছো আইকে হাফ মিনিট দেখতে? হ্যাঁ স্যার, আপনার বাইরে স্যার এই রাসেলের মারছি স্যার, আপনার গায়ে গেছে কাকে মেনে স্যার। কি হন আরে ওজোর দিতে স্যার। এই বিয়ে তো কত বড় সাহস, কত বড় সাহস! হ্যাঁ কি মনে করছো? আই কিছু বুঝি না স্যার, আমি আসলে রাসেলের দেখলাম স্যার। প্রিন্সিপাল স্যার দেশে নয় স্যার, এই কারণে যদি আজকে দেশে থাকতো তাহলে কিন্তু আজকে টিসি দিতাম। বুঝছিস স্যার, আমি আপনাকে মানি নাই স্যার, বুঝতাম আপনাকে লিখে স্যার। আচ্ছা বুঝছি, তুই রাসেলকে মানছিস কেন? রাসেলের লগে তোর স্বাস্থ্যবনটা বিয়ে দিস, তোর স্বাস্থ্যবন বলছে তোরে আসি যে রাসেল হাফ লেডিস, তুই হিজ্জের হাফ লেডিস থেকে কেন মানবি? মাইশা তুমি কাজ ছাড়ি দাও, বস। মাহি তুমি একটা গান জানো? খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, চিরুল্লো তোর চষে দিয়া ফাগল করছি বেশ, জানো না? তোমরা জানো নি? ব্যাক এমিলি সাইড জনে গানটা শুরু করো। আর বাজি কি স্যার তুমি হাফ লেডিসের মতো নাচবা। হ্যাঁ হ্যাঁ শুরু করো। হাফ লেডিস কেমন আছে? হ্যাঁ শুন গান শুন। চলো না পালিয়ে যায় তুমি আমি এত কেন সুন্দরী যেন জমিনে নামছে পড়ি, তুমি সিনেমার নায়িকা আমি নায়ক, তুমি সিনেমার নায়িকা আমি নায়ক, আমি নায়ক। কি করটা খাইলাম আজকে, আমার কপালটাই খারাপ। একজনের আমি আমার বোতলে না তিমারি একজনের মাথায় গিয়া লাগে, আরেকজনের কাগজ পড়তে যে আরেকজনের মাথায় গিয়া লাগে, আমি কি করবো বুঝতেছি না।
তবে যাই কোস আজকে তো ডান্সটা আমার করা মজা লাগছে রে, তোর মনে চাইতেছে একদম ভিজাই দে আমি। ওরা যখন জড়া ধরি না বিদেশি কুত্তার কথা মনে করে আমার খালি পছন্দটা নাই, চিন্তা করবে কান্না কিন্তু সবই আছে। কত কত লাগতেছে ছাড়ো, ভালো লাগতেছে না। ছাড়তে পারুম না রে, ছাড়তে পারুম না। কান্নাকাটি করে দিব, মানুষ ডরাই যাবো বড়দা। কাম সাইছে। আচ্ছা কিন্তু যাই গস আজকে কিন্তু মাইশারে কটপা খাওয়া একটা করা মজা লাগছে, নিজের একটা আত্মার একটা শান্তি হয়েছে, খুব ভালো লাগতেছে একটা আমার, বুঝছো? মন চাই নিজের নিজে বিজাই দিই, বিজাই দিই মন চাইতেছে। মাথায় কিন্তু সমস্যা আছে জানো, ব্রেন কিন্তু ঠিক মতো কাজ করে না মাইশা। আসলে কাম সাইছে। আমি 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 মানে এই মাইয়াটার উপর আমার খুব জিদ আছিল, বুঝছস? দেখলে মেজাজ খারাপ হয়ে যাইতো, সুযোগ আইছি বাঁশ দিয়ে দিছি। আরে ওহন ওই পোলাপেন আছে, ওই এখন ঠিক হইতে পারে নাই, কিন্তু ওর লগে যে আমরা পাঙ্গাটা লইলাম এটা কি ঠিক করছি? কারণ ওর তো বিচার দেওয়া না স্বভাব, কিছু হইলে বিচার দিতে জায়গা বুঝতেছি না ভবিষ্যতে যে কি করবো, এরা দিব না। আচ্ছা ভবিষ্যতের কথা বাদ দে, আমরা যেটা লই কথা কোন দরকার এটা একটু কথা কই বাইজিৎ। রাশেদ আর রকন ভাই কাইলা তো আপনারা ওই জিম্বাই বলে ওই সাব্বিরে ডাকছিল এই জিম্বাইয়ের রুমের ভিতরে, তো ফরদি কাহিনীটা কি হইলো? হ্যাঁ আমি আর বাইজিৎ তো জানিয়ে না যে জিম্বাই মাইশারে পছন্দ করে। হ্যাঁ 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 এটা তো আমি জানি না। হ্যাঁ কি হইলো? হ্যাঁ ব্যাপারটা ফানি, তোরা কিছু কো আর কস না গেলে কো। কি কমো, মোরে তো সাব্বিরে কুত্তার মতো পিড়াইছে, আর কি এমন কিছু না। হাই 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 গাম সাইছে, হাসা কথা নেই। হ্যাঁ রকন ভাই, হ্যাঁ পাওয়া গেছে কিলো গাম। আর এই যে জিমে একটা দিছে একটা খাবার সাব্বিরে, ওর সাব্বির কেমনে জানি ট্রিগার হয়ে গেছে, বুঝছো? ট্রিগারে ওই গেল যাই দিয়ে তোর একটা ডাসালে দিল আমগো তিনটা ভাই। আর এই যে রাশেদ দেয় হয়তো সেন্সলেস কুত্তার মতন হয়ে আসছিল। কি রে তুই সেন্সলেস হয়ে গেছিলি? না সত্যি সত্যি সেন্সলেস হয় না, সেন্সলেস নাটক করছি বুঝছ না, মাইর খাওয়ার ভয়ে। পরে উঠে গেছে, পর কিন্তু আমরা দাঁড়াইছি না। তোমার রকন ভাই মাইর খাওয়ার বয়সে সাব্বিরে পায়ে ধরছে, মাফ করে দাও। আল্লাহ খোদা কাম সাইছে। আচ্ছা 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 বাদ দে বাদ দে বাদ দে বাদ দে, এত গভীরে যাওয়ার দরকার না, এত গভীরে যাওয়া ঠিকও না। সাব্বিরে একটা না কেলানি দিতে হইব, এমন কেলানি দিতে হইব যাতে উইয়া সোজা না দাঁড়ায় তারে, এমন দোষণ দিতে হইব যাতে তুই এমনি এমনি যেতে হারে, বুঝছস? আসলে মাথা তুমি কিছু বার করতে হইব, নাইলে হইতো না। কট এমন ভাবে দিতে হইব যাতে কেউ কিছু না বুঝতে পারে। মাঝখান দিয়ে যে আমাকে প্র্যাকটিসটা গেল এটার তো কিছু না। এটা হাসা কথা। আসলে এই ফেস্টিজ যেমনে গেছে আমার তো মনে হয় যে আর ফিরিয়ে আইতো না, তাইলে কি আমরা আরি গেলাম নি রাশেদ? আরে না রে, পেশি শক্তির কাছে দুর্বলরা সবসময় মাইর খাইছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু দুর্বলরা মারছে কেন জানো? এই কুত্তার মতো বুদ্ধি দিয়া, ব্রেনের ভিতর থেকে স্লিম মনে করে বুদ্ধি বের করছে, চিকন বুদ্ধি মারি করে ফিক্কা মারছে, ফিক্কা মারার পর মনে করে যে বেশি শক্তি লড়াই গেছে। বাহুলি দেখছো? বাহুলির কেউ মারতে পারে না, সে কি অনন্য শক্তিশালী। ঠিক আছে, কে মারলো লাস্ট পর্যন্ত? কাটাপ্পা। কেমনে মারছে? গুটি চারিদিকে গেলে গুটি চালাই দিবে। তো বন্ধু একটা করা কথা কইছো, তোমার তো বিজয় দিতে ইচ্ছা করতেছে আমার। গুড আমি জানতাম তো এটা ভালো বুদ্ধি দিতে। আচ্ছা এই যে মানে সমস্যাটা হইছে, এখন আমাকে তো কিছু একটা বুদ্ধি বার করুন লাগবে। আমার মাথা তুমি কিছু বার হন না, তোকে মাথা তুমি কিছু বার হইলে কষ্ট। খারা স্পেস দে আমি বাইবেলি বাদ দে, ভাবতাছি খারা তুই বাদ দে। আচ্ছা তুই কো তো স্পেস চালু করলি আর ওই তো দে ফুটেজ দিচ্ছে, বুদ্ধি তো আমার মাথায় আইছে। তাহলে বুদ্ধিটা দে। আচ্ছা তোরা সলো ডালে ডালে আর রাসোলি হাতায় আঙ্গো লাইন বেগুনের তার সিরা মাথায় ও তোরা সলো ডালে ডালে আর রাসোলি হাতায় আঙ্গো লাইন বেগুনের তার সিরা মাথায় সরষের উপরে শের আঙ্গো কথায় কথায় লাগতি আর স্বপ্ন দেই হুতি সিড়া কাতায় শয়তানি করমারো আন্দ্রামি আঙ্গো শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে দে তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস দিনি বুঝা মুতুন করে উই আর ব্যাড অ্যাজ তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস। সাব্বির একটা কথা বলি, মাইন্ড করবো না তো? মাইন্ড করার মতন কি এমন কথা বলবো? না মানে আমি একটা কাজ করে ফেলছি আর কি। কি কাজ করে ফেলছো? যে তুমি আমার ফোন থেকে
ফেসবুকে ঢুকছিল না, তুমি না ফেসবুক মেসেঞ্জার কোনটা থেকে লগ আউট করো না। ও শিট, বলো কি? হ্যাঁ, তারপর আমি একটু মানে তোমার ফেসবুকটা একটু দেখছি। তুমি এটা কি করছো? কাজটা কি তুমি ঠিক করছো তোমার মনে হয়? তোমার করা উচিত হয়েছে জিনিসটা? না না সাব্বির, আমার একদমই উচিত হয় না। দেখো এই ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারছি। আমি কিন্তু চাইলে তোমাকে নাও বলতে পারতাম, কিন্তু দেখো আমি তো সব বলে দিচ্ছি কারণ আমার অনেক গিলটি ফিল হচ্ছিল যে আমি কাজটা ঠিক করি নাই। ভুল করে ফেলছো, এখন গিলটি ফিল লাভ আছে? যাই হোক, তোমার থেকে আমি অ্যাটলিস্ট এটা আশা করি নাই। আমি না জানি না আমার কি হয়েছিল, মানে আমার না শয়তান নাচতেছিল বুঝছো। মানে হঠাৎ করে ফোনে যখন দেখলাম যে তোমার আইডিয়া আছে, ভাবলাম যে একটু দেখি যে তুমি কি করো। কিন্তু রিপোর্ট কিন্তু এ ক্লাস আসছে বুঝছো। মানে দেখলাম যে তোমার ক্যারেক্টারটা কিন্তু ভালো আছে বুঝছো। তুমি এই এরকম আজাইরা মেয়েদের সাথে চ্যাটিং ফ্যাটিং করো না। আর তোমার একটা গার্লফ্রেন্ড ছিল, বাট যখন তোমার ফ্রেন্ডের সাথে কাহিনী হয়েছে তুমি ওকে অনেক গালাগালি করে ব্লক করে দিছো। সবকিছু মিলাই যেটা বুঝলাম আর কি, রাশেদ ছেলেটা খুব বেশি সুবিধার না। তবে একটা জিনিস আমার কাছে অনেক কিউট লাগছে, সেটা হচ্ছে আর কি তুমি এই যে মনে করো সাইবার ক্যাফেতে যে ফেসবুক ইউজ করো বা তোমার ফ্রেন্ডের ফোন থেকে ফেসবুক ইউজ করো, এই ব্যাপারটা কিন্তু তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলো বুঝছো। বাট তোমার গার্লফ্রেন্ডও এটা সুন্দর করে অ্যাকসেপ্ট করে, মানে জিনিসটা অনেক কিউট আছে বুঝছো। আজকালকার দিনে এরকম ছেলে কই পাওয়া যায় বলো? তুমি তোমার জীবনের সবকিছু জানা ফেললা। সরি, এখন সরি বলে লাভ আছে? একটা মানুষ যখন আরেকটা মানুষটা পুরোপুরি চিনে ফেলে তখন ওই মানুষটার উপরে সুযোগ নেওয়ার চেষ্টা করে। মানে এখানে সুযোগ নেওয়ার কি আছে? মানে আমি কিসের সুযোগ নেবো বলো? জানি না, লগ আউট করছো? হ্যাঁ করে দিছি। শোনো, আমার না শিক্ষাটা এখনো হয় না, আমি সেম ভুল বারবার করি। আমি কয়দিন আগে বুঝছো সাইবার ক্যাফেতে গেছিলাম এমনই ফেসবুক চালাইতে, কারণ আমার তো ফোন নাই। তো আমি সেম ভুল করছি, লগ আউট করতে ভুলে গেছি। তো সাইবার ক্যাফের একটা ছেলে আছে পিচ্ছি বলা, আমার থেকে বয়সে ছোট হইব, ও ঢুকছে, ঢুকে আমার মেসেঞ্জারে যে আছে মেয়েদেরকে উল্টা পাল্টা গালিগালাজ করছে, কয়েকজনের থেকে টাকাও নিছে। ভাই আমি যে কি ধরনের বিপদে পড়ছিলাম আল্লাহ। না না, যত যাই বলো এইসব ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকা উচিত বুঝছো। সেটাই। আরেকটা কথা বলি, না মানে একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে, যেটা হচ্ছে তুমি যখন রিলেশনে ছিলা তখন কিন্তু তুমি অন্য মেয়েদের সাথে চ্যাটিং ফ্যাটিং করো নাই, মানে তুমি এক জায়গায় স্টিক ছিলা। মানে যত যাই বলো তোমার এক্স গার্লফ্রেন্ডটা কিন্তু একটা লয়াল বয়ফ্রেন্ড পাইছে। লাভ কি? লয়াল বয়ফ্রেন্ড পাইছে লাভ কি? ওর মধ্যে তো কোনো কষ্ট নাই। শোনো, একটা মানুষ যখন সঠিক মানুষটা হারায় না তখন ওর মধ্যে কোনো ধরনের কষ্ট থাকে না বুঝছো। যাই হোক, এগুলো না এখন বোঝা যাবে না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে বুঝতে পারবো। আচ্ছা বুঝলাম, কি করে এতক্ষণ ওয়াশরুমে আর কতক্ষণ ওয়েট করবো আমরা? আমি আসলে জানতে চাই ওয়াশরুমে কি করতেছে এতক্ষণ লাগে। ব্যাপারটা একটা টেনশনের বিষয়। প্রবলেম ওকে সুস্থ আছে আজকে? আরে আমিও তো সেম জিনিস চিন্তা করছি। প্রিয় মাইশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আমি খুব ভায়োলেন্ট কিসিমের একটা ছেলে। ছেলে যদি তুমি আমার ভালোবাসায় সাড়া না দাও তবে আমি তোমাকে অনেক বিরক্ত করে কাহিল করে ফেলবো। কি আরে এই তোর কি আমার আপিয়ারে কি ইলেকট্রিক যন্ত্রপাতি মনে হয়নি? লিখতে কেন টাইম লাগে না, কেন আস্তে ধীরে সুস্থে কো বুঝিয়েন না। আচ্ছা আসছি, অনেকের পর লেখ বিরক্ত করে কাহিল করে ফেলবো। বিরক্ত করি কাহিল করি হলাম। হ্যাঁ ঠিক আছে, এবার কেমন লাগতেছে কত? এই রে বন্ধু, তুই পুরো জমা লাইছস রে, তুই তো ভিজাই দিছস। ইস, এই চিঠিটা যখন মাইসে পড়বো অবশ্যই মাসুদ ম্যাডামরে কইবো, আহ কি সিন ক্রিয়েট হইবো রে। ইস রে, সাব্বিরের ইজ্জত তো পুরো একদম শেষ হয়ে যাবো। তারপরে কি হইবো? মাই ওরে দেখতে পারতো না, মাই কার হয়ে যাবো গা আমার একেরে। এই তুই কসে চুপ থাক।
তারপর লেখ মাইশা তুমি অনেক হট এটাই লেখ মেক্সিকো সাইডার কি লিখুন শিওর নি আরে এমনি তোমাকে চাই আমার জীবনে তুমি হলে কেজিএফ এর রিনা আর আমি হলাম কেজিএফ এর রকি ভাই রকি ভাই কোমলের মতো তোমার যদি একটা বয়ফ্রেন্ড থাকেও তারপরেও আমি বেহায়ার মতো তোমার জীবনে লেগে থাকবো বন্ধু কেজিএফ তোমার একটা প্রিয় একটা মুভি ফেভারিট একটা মুভি তুই তো ঠিক লাগছিস একটা করা জিনিস লাগছে ওটা বাদ দে এটা পেলে এত পরের পরে সিচুয়েশনটা ভাব আমার এই মুভিটা বেশি ভালো লাগে না এটা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে একটা জুতা গুলো তোর একটা থাবর দিম তোরে কেজিএফ আমার প্রিয় একটা মুভি বড় না কিছু কবি না কেজিএফ টা নিয়ে বুঝলা গেছস তান্নারে নারে নারে নারো নারে নারে না তান্নারে নারে নারে নারো নারে নারে না আবার তান্নারে নারে নারে নারো নারে তুই কি চুপ থাকবি সিলরে কিলে গানের সামনে সর কিন্তু সর তুই কি মস্তি টাকারি করলি ভাইয়া আপনি এখানে চুপ থাকেন বড় মানুষ ছোটরে কি আসি কেন এই দিকো ভালোই বলতেছি আমার প্রেম নিবেদনে সাড়া দিয়ে আমাকে তোমার আশিক হওয়ার সুযোগ দাও আমাকে ইফতিজার বানাইও না ইফতিজার বানিও না সুন্দর করে বানিও না ইতি তোর নাম লিখে দিই ইতি তোমার সাব্বির এটা একদম অসাধারণ হয়েছে এই চিঠিতে বেস্ট চিঠি কেউ যদি লিখতে পারে আমি আমার জানের দিক দিয়ে দিই বুঝো নাই বন্ধু এই যে এই চিঠি তুই লাগছিস না এরা যদি মনে কর মাইশা যদি দেখে আজীবনে লেগে সাবির শেষ পরে ইজ্জা যে বাগা বুঝছিস নাই কুত্তার মতো একটা বুদ্ধি আমার মাথা নাই তো তাহলে কিন্তু এই কাজটা আমি করতে পারতাম তার মানে তোরা আমার ট্যালেন্ট কইতেই পারে কুত্তার মতন ট্যালেন্ট হইতেই পারে তোর মতো তো না কুত্তা তো তোর চেয়ে ভালো ট্যালেন্ট বাট তো কিন্তু রাসেল তোরা দেখে না ইদানিং আমার একটু ডাউট মনে হয় তোরা না কালপিট মনে হইতেছে আমার ফাউল কথা বুঝতে তোমার ধরনের ফাউল কথা বলি না ফাউল কথা আমার সহ্য হয় ঠিক আছে ঠিক আছে সহ্য না হলে চলো আমরা মজারা করি তাহলে আজকে সাবির শেষ আচ্ছা এটা এমন ভাবে ঢুকাই তুইব কোনো আগাম না হয় ঢুকানোর সময় ঠিক আছে কে দেখে কাম চাইছে বন্ধু কোনো দিনে বলবে অন্য কথা কর তুমি তো জিনিসটা করণ লাগবে শুভ কাছে দেরি করতে নেই চলো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা শুনলাম সাব্বিরকে নাকি আবাসিকে দিয়ে আসছেন হ্যাঁ কিন্তু তুমি শুনলে কার কাছ থেকে এটা তো এলাকার সবাই আলোচনা করতেছে এটা নিয়ে হায় রে মানুষ আমার ছেলেটা যখন এলাকায় দুষ্টুমি করতো তখন আমার ছেলেটাকে নিয়ে আলাপ আলোচনা হতো এখন দেখে না এখনো হয় যে বাবা তোমার বাবা কেমন আছে জি চাচা আছে ভালো তোমার বাবাকে আমার সালাম দিও জি আর বলো একটু সময় সুযোগ করে আমার সাথে দেখা আসি চাচা কিছু বলো না বাবা ওর চাবিটা দিয়ে দাও ছেলেকে ছেড়ে দাও মারা দরকার থাক না বাবা কিছু বলো না ও বুঝে করে নাই অ্যাক্সিডেন্ট তো হঠাৎ করে হয় বলে কয়ে তো আর হয় না চাবিটা দিয়ে দাও বাবা যাও না বাবা চলে যাও আঙ্গুলগুলো টানিয়ে যাও বাবা চাচা হাতটা তো ভুলে গেছে হাতটা মনে ভেঙে গেছে চাচা না বাবা হাত ভাঙে নাই বাসায় গিয়ে বরফ দিলে ঠিক হয়ে যাবে টেনশন করো না বাবা চাচা আপনি আসলে একটা ভালো মানুষ ও আপনাকে অ্যাক্সিডেন্ট করলো
আপনি তাকে ছেড়ে দিলেন, কিছুই বললেন না। দেখো বাবা, খামাকা ছেলেটাকে ভোগান্তির মধ্যে ফেলে কি লাভ বলো? তাছাড়া ওই ছেলেটা আমার ছেলের বয়সী, ও তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে নাই, মনে হয় আমারই ভুল ছিল। আর বাবা একটা কথা মনে রাখো, এই যে ছেলেটাকে আমি ছাড় দিলাম, এইটা দেখে যদি একটা মানুষ শিখে যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ছাড় দিতে জানতে হয়, শিখতে হয়, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে বাবা। আচ্ছা আসলেই আপনি ভালো মনে, চলেন আপনাকে বাসায় পৌঁছে দিই। না তুমি যাও, আমি একাই যেতে। চলেন চাচা, আমরাও ওই দিকেই যাবো, চলেন যাই আপনাকে বাসায় পৌঁছে দিই। काम शायद से बैगे से ना क्या वैसे टाटा रिफोर्स बोलिए ये যে লাগবে দে বলতো তো বেটা। এই চেনটা আমরা গুলিস্তান থেকে নিছে, ব্র্যান্ডের না। ও বিজয় দিতে মন চাইতেছে, বিজয় লোক না এটা কুত্তার মতো টানতে পারে না। চালু কর চালু কর চালু কর। কি ব্যাপার? সরো যাইতে দাও। কি যাইতে নাইতে না নো 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 আর ভাই তোমরা এমন লাগাইতেছো কেন রে ভাই? যাইতে নাইতে না কইলাম না। তোমার একটা কষ্ট করে কথা কই দিই, আমার লগে চলবা, হিসাব করে চলবা। কিছু কই না দেখে মনে করো না কিছু কম না। যেদিন তোমার ধর্ম একবার জায়গার মধ্যে পড়বে। আচ্ছা বলবেন, শুনেন, আমি হইলাম ইচ্ছাধারী নাগ, আর আইলাম ভাইয়া ইচ্ছাধারী নাগিন। নাগ নাগিন, তোমরা যদি নাগ নাগিন হও, আমি তোমাকে বাপ পূজা দিন বাজাই দিব। বাজাও। আঙ্কেল যান, আঙ্কেল আঙ্কেল বিটে যান। কিছুক্ষণ আগে না তোমরা নাগ নাগিনের মতন সংসার করতেছিলে, আর আবার কমে গেল। আপনি মেবি সমস্যা আছে শোনার, শুনেন, আমরা কইছি আমরা ইচ্ছাধারী নাগ, বুঝছেন? ইচ্ছা হয়েছিল করছি, কারণ ইচ্ছা করতেছে না করিনি। বাহ ভালো, তোমরা দুইজন নাগ নাগিনীর সংসার সুখী হোক। থ্যাংক ইউ তোমাদের জন্য অনেক শুভকামনা। কি ব্যাপার আছে? প্রেশার মেশার উঠছে নাকি? এই যে একটু কামাইতেছো কেমন? হায় হায়, গরম কাকু, শরীর তো রস বাইরে যেতেছে। সব কি রস? চাচা অনেক গরম পড়ছে, জানেন, ঠাড়া ভরা গরম, কুত্তার মতো গরম পড়ছে একটা, গামে গেছি একটু। এই অসভ্যর দল, এই কি এগুলো? কি কাকা চাচ্চু গুলো কি আজলামি করো, ইতলামি করো আমার লগে? আমার দেখে বুড়া বড় হয় নাকি? হ্যাঁ বাবু, দেখে মনে আর কি আছে, বুইরে দাদি করে ডাকতে পারি, কি কম এগুলো খুশি হবে। হ্যাঁ ইতলামি করো আমার, কিছু কই না দেখে বহুত বাইরে গেছো তোমরা। এমন কষায় দুইটার গালে দুইটা চটকানি লাগামু, একবার দাদার নাম বলাই দিমু। বিয়াদ্দব কোথাকার। ধরাইছি, দেখছো আমার আমরা কাঁপতেছে। দেখ, হ্যাঁ দেখতেছি তো। কানিচা বললে অনেক খারাপ লাগে, তোমরা আমার চিনো না। তোমরা যদি আমার চিন্তা তাহলে এমন করতাম না। मेरा सेम की ना कर मिसेस तो मगर जो आपका ये तो मुझे क्या आपका है कि अभी तो बैठे से नहीं काम वो चलते ভাই দিন দিন যা গরম পড়তেছে না, ওয়েদার অবস্থা তো কয়েকদিন পর নরাফাতের মতন হয়ে যাবে। হয়ে যাবে না, হয়ে গেছে। যেই গরম পড়ছে, জীবন তাওয়া তাওয়া করে ফেলাইতেছে। মানে গরমে শরীর থেকে যে পরিমাণে জল বেরোয়, মাঝে মাঝে মনে হয় তরকারি না থাকলে এই জল দিয়ে ভাত খাই ফেলাম। কিন্তু আমি আছি অন্য চিন্তায়। আমি যে জিম রাশে তোর গাড়াইলাম, পাগলের মতন যে গাড়াইলাম,
শালারা তো পুরো নিউট্রাল হয়ে গেছে, কিন্তু আমার একটু খটকা লাগতেছে। শালারা তুমি জিম দিয়ে বয়ে থাকার মতো বলাবেন না। আরে সাব্বির, খটকা লাগার কিছু নেই। তুমি যে মাইট দিছো ওরে, যেই বাটাম দিছো, তোমার বাটামের ডরে ওরে নিউট্রাল হয়ে গেছে। তুমি শিওর থাকো, আমার ধারণা যেটা বলে এবার তোমার সামনে আসবে না ভয়। এটাই যাতে হয়, সামনে যাতে না আসে, তাহলে জীবনটা শান্তিতে থাকবে। সাবের, তোমার একটা কথা বলবো বলবো করে বলা হয় না। আমি না ক্লাসে একটা জিনিস নোটিস করছি, মাইশা আছে না, মাইশা তোমার দিকে যেমনে যেমনে তাকায়, একটা প্রেমিকা প্রেমিকা লোকে। আমার তো মনে হইতেছে মাইশা তোমার পছন্দ করে। আরে না ভাই, কি কোন তার ছিঁড়ে আবার আমার পছন্দ করবো? মনে এমনি তাকাইছে, আপনি ভুলভাল মনে করছেন, এমন কিছু না। আরে না, অভিজ্ঞ না, আমি তো বুঝি। তো তাকানো তো বলে যে ও তোমারে পিওর পছন্দ করে। তুমি এক কাজ করো, তুমি ট্রাই মেরে দেখো, দেখবো হয়ে গেছে। তুমিও সিঙ্গেল, মাইশাও সিঙ্গেল, দুইজনে মিলে গেলেই হয়ে যাবে মিঙ্গেল। ভাই প্রথম কথা হইলো, ও আমার পছন্দ করে না। ও আমার কেন, দুনিয়ার কোনো মানুষটা পছন্দ করতে পারবো আমার মনে হয় না, ওর এক্সপ্রেশন দেখে, ওর অ্যাটিটিউড দেখে। এক কথা হইলো, ওর জীবনে যে পড়াইব না, ওই পড়ার জীবন আর জীবন থাকবো না, রান্না করে একটু চুলা হয়ে যাবে। কিন্তু ভাই আমার কি মনে হয় জানেন, মাই আছে না, মাই আমার পছন্দ। আরে ধরো, মাই তোমার পছন্দ করবো কে? মাই তোমার ভালো বন্ধু পাবে, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না। তুমি মায়ের পছন্দ করো তো তাই তোমার এমন ভাবতেছ, এরকম ভাইবো না, পরে ছেঁকা খায়া পুরো শক্তি কাপড় হয়ে যাবে। আরে ভাই আপনার না এসব প্রেম প্রেম নিয়ে কোনো ধারণা টানা নেই, বুঝছেন? শোনেন, আমি দেখছি ওনা আমার কেমনে কেমনে জানি একটু তাকায়, আবার ওনা আমার কোনোদিন তুই তাই করে বলো না, তুমি তাই করে বলো, বুঝছেন? আর দেখছি ওনা আমার একটু হালকা হালকা কেয়ার করে, টেক কেয়ার করে, বুঝছেন? ও আমার ওই দিন বলতেছিল, এই তুমি খাওয়া দাওয়া করো না কেন, তুমি তো দিন শুকায় যাচ্ছ। দেখছেন কেয়ারটা, দেখছেন আপনি? তুমি বাচ্চা পোলাবেন, প্রবলেম কি জানো, তোমরা বেশি বুঝো পাক না। আরে ভাই আমি তো তোমার থেকে বয়সে বড়, আমি তো তোমার ক্লাস পার করে আসছি, মানে এই ক্লাস না, বয়সের ক্লাস পার করে আসছি। আমি একটু বুঝি, একটু সিনিয়র করে সম্মান করো, সিনিয়র কথা শুনো, মাইনো। ব্যাপারটা না ওইরকম না। আর মাইশা আমার লগে যে চালার মতন ব্যবহার করে, আমার পছন্দ করলে তো কোনো কাম হইব না। কিন্তু মাহি দেখছি আমার কেয়ার করে, আমার উপরে একটু ইন্টারেস্টেড, বুঝছেন? আমরা চাই, আমার যেটা মনে হয়, চোখের চাউনি দেখে আমার বুঝা হয়ে গেছে। আমারও বোঝা হয়ে গেছে, তুমি যেই লাইনে হাঁটতেছো নির্ঘাত হারাই যাবে। আমার তোমার জ্ঞান দিয়ে লাভ নাই, তুমি যখন ছেঁকাটা খাইবে না জায়গা মতো, তখন নিজেই রিয়েলাইজ করবা। সাবরি, তোমার না একটা কথা বলতে মনে নাই, যে ক্লাসের পোলাপাইন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, মানে আমার আঙ্কেল আঙ্কেল করে ডাকে, খুব কষ্ট লাগে। তো দুইটা কষা একটা কান নিচে দেন না কেন? হ্যাঁ, কানের মধ্যে যখন ঝুনঝুনি বাজবো না, দেখবেন নিজে নিজে ঠান্ডা হয়ে গেছে বান্ধব। না, আমি তো ঝুনঝুনি বাজাইতে পারি, কিন্তু তুমি বুঝো না, আমি যদি ওর ঝুনঝুনি বাজাই, আমার ঝুনঝুনি লোড নিতে পারবো? জায়গায় ব্রেক খাই মরে যাবো না? ভাই আপনি ওগুলো একটু দয়া না দেখেন, নেক্সট টাইম চান্স পেলে একদম সাইজ করে দিবেন, কান নিচে ধুমধাম একটা মারা দেবেন। আর শোনেন, তো ছাড় যদি দেন না, কোন যে মাথার ভিত্তি উঠে যে আপনার যুক্তি ধরে টানবো না, নিজেও পেয়ে টানছে তো, মানে ঠিক বলছো তুমি। রে আমি এটা একটা ব্যাপার দেখতেছি, কি করা যায়, আর ছাড় দিব না। সাবির, গামায় গেছি, গরম লাগতেছে, আমি একটু বাইরে যাই, হাঁটাহাঁটি করে আসি। চাইতেছেন তো প্যান্টটা চেঞ্জ করে যান, মাত্র আসছেন কলেজের থেকে। আর আইসা চেঞ্জ বুঝছি, নিরবেরমে যাইতেছেন না এই খাইতে, সিগারেট খাইতে। যাবো ভাই আপনার অবশ্যই যাওয়া দরকার, তাড়াতাড়ি যান, আমি যাবো না, দুপুরে করে যান, আপনি যান, খাই আসেন। পূজার জন্য কয়েকদিনের মধ্যে আমার ভাই ব্রাদার আমার মোবাইলটা তোমার দিয়ে যাবে, তুমি নিজ দায়িত্বে আমার মোবাইলটা রেখে দিবো। আমি কোনো টেনশন করি না ভাই, আমার ভাই ব্রাদার আসে আমার কাছে মোবাইলটা দিলে আমি মোবাইলটা সযত্ন আমার কাছে লুকাই রাখুন, আবার যখন আপনার দরকার হবো আমি আমার কাছে দিয়ে দিন। ঠিক আছে ভাইয়া, একটা কথা বলতাম, কি ভাই আমার বয়স কত? কি ধরনের প্রশ্ন করলো তুমি নীরব? আমার বয়স দিয়ে তুমি কি করবা? এটা কি কথাবার্তা বললেন ভাই? আমি কি আপনার কাছে আপনার কিডনি দুটো খুঁজছি না ভাইয়া, বয়সে তো জিজ্ঞেছি। আসলে ভাইয়া হয়েছে কি,
আজ যে খোলা লোক সকালবেলা বাজি দিচ্ছি ভাইয়া হাতে আমরা বলতেছে যে আপনার বয়স 45 থেকে 46। আমি বললাম দূর বেটা তোর কোনো আইডিয়া আছে হাতের মতো কালা বম্বল হলা দিয়া যে শরীর হাতের বয়স বুঝি 45 46 হইব। আমি বুঝি মিনিমাম হাতের বয়স 48 থেকে 50 হইব। ঠিক আছে ভাইয়া 2000 টাকার বাজি দিচ্ছি ভাইয়া, যদি বাজি দিতে দেয় আপনার ভাইয়া কাচ্চি খামু পেট ভরি ভাইয়া, একদম প্রমিস ভাইয়া। ঠিক আছে ভাইয়া আমার বয়সটা কত বলি দেন না ভাইয়া। নীরব, জি ভাইয়া। নেক্সট টাইম আমার এরকম কোন ধরনের প্রশ্ন করবে না, খবরদার। কোন ধরনের প্রশ্ন করো তুমি আমারে? আর এই যে বাজি জুয়া যে খেলো, আমি তো তোমার ভালো ছেলে ভাবছিলাম, তুমি তো একটা জুয়াখোর। এসব জুয়া খেলা ভালো না নীরব, এসব থেকে বেরো। আর আমার বয়স নেই তো আরো না। আমি সরি ভাইয়া, আমি বিষয়টা বুঝতে পারি না ভাইয়া, প্লিজ ভাইয়া। বয়স নিয়ে কোনো কথা বলবো না। জি ভাইয়া, না ভুল বুঝেন না ভাইয়া। আচ্ছা নীরব, জি ভাইয়া। ইয়া শুনছিলাম যে হোস্টেল নন হোস্টেলের মধ্যে ফুটবল ম্যাচ ছিল, এটার কি খবর? ভাইয়া আমিও তো শুনছিলাম ভাইয়া, মাঝখানে যে ব্যাপক পরিমাণ আলাপ আলোচনা ছিল, যে পরিমাণ ক্রেজিটা উঠছে, হুট করে আবার ভাইয়া ব্যাগ কিছু নিবে গেছো ভাইয়া। বাসিরা তপন মাস্টার এখন আপাতত ব্যাগ কিছু বলতে পারবো ভাইয়া। সমস্যা নাই, এটা নিয়ে তুমি চিন্তা করো না। তপন স্যারের লোক আমি পার্সোনালি আলাপ করবো এই বিষয়টা নিয়ে। কি লে ভাইয়া? কি লেগে না? কি কো তুমি জানো আমি কত ভালো প্লেয়ার। আমি যখন মাঠে নামি ফুটবল খেলতে সব মনে করো ডরায় যায়। আমি তো চাই এখানে অংশগ্রহণ করতে। আপনি খেলবেন ফুটবল ভাইয়া? আমাদের মতো কালা বম্বল বেড়াইকে যদি মাঠের ভিতরে ফুটবল এটা দৌড়ে ভাইয়া, তখন তো প্লেয়ার মনে হইতো না ভাইয়া, মনে হবে যে মাঠের ভিতরে চর্বির স্তূপ দৌড়াইতেছে, নইলে বনত্তর কোনো কালা হাতি আসি মাঠের ভিতরে খেলতেছে। আপনি খেলবেন ফুটবল ভাইয়া? তুই কিন্তু আমার বডি শেমিং করতেছ। তুমি কি আমার বডি শেমিং করতেছো নীরব? হ্যাঁ, তুমি কি চাইতেছো তোমার এনে আমি না আসি, তাই তো? তোমরা পাইছোটা কি আমার একটু বলো তো ভাই। ভাইয়া আপনি বিষয়টাতে রাগ করতেছেন? রাগ করবো না, তুমি আমার বডি শেমিং করতেছো, কালা এগুলো কি? আরে ভাইয়া এটা জাস্ট আমি আবেগে বলে ফেলছি ভাইয়া। আপনি আমার তোমার আবেগ, আমি থাক তোমার আসুন না ভাই। আমি লক্ষ্মী কাস্টমার না ভাই, আমি চলে গেলাম ফেডার ভিতরে লাঠি বলবো ভাই, আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবো ভাই। ভাই আপনি ফুটবল খেলেন ভাই, আপনি বল মারি প্রয়োজনে নেট সিঁড়ি ফেলেন ভাইয়া। আর আপনি হয়েছেন এই আমার ঠিক বুঝছিলেন ভাইয়া, সবথেকে সিনিয়র চুইট এবং কি কিউট একটা প্লেয়ার ভাইয়া। আপনি যদি ফুটবল না খেলেন ভাইয়া আর কোনে খেলবো ভাইয়া? আপনি ঠিক বলছো, আপনি ফুটবল খেলেন, আপনি ফুটবল খেলেন ভাইয়া। একদম ঠিক বলছো তুমি। আমি তো ফুটবল খেলবো, আর কি খেলবো? জি ভাইয়া, জি জি, এটা তুমি ঠিক বলছো। আমার ভালো লাগছে তোমার কথা, তুমি আসলে মানুষ চিনতে পারছো। শুনো নীরব, জি ভাইয়া, তোমার এখানে এসে বিড়ি খাই দেখা মনে করো না আমি তোমার খুব ক্লোজ। নেক্সট টাইম আমার সাথে কথা বলার আগে একটু বুঝে শুনে কথা বলো, ব্যালেন্স করে কথা বলো, নাহলে কিন্তু। জি ভাইয়া, জি কোনো সমস্যা নেই ভাইয়া। তো আমি খাড়া তোলা ঢুকে পিছন দিন পিছন দিয়ে কি করতেছো তুমি? তো কিছু পিছন আমরা কি ব্রেন কি ফাঁসা দিয়ে বাড়ি গেছো না? খাড়া নিয়ে ঢুকে নিয়ে তারপরে এমনি আরে বাবু জানে আর গাইতেছে ঢুকে ঢুকে মাথা না মাহমুদের মতো বাসায় মাহমুদ আমি জীবনে ভুল করতে পারলো মাহমুদ। আল্লাহ মাহমুদ মাহমুদ আমার বাসাতে মাহমুদ আর সাক্ষী চলে যাবো। আমি গরিব মানুষ মাহমুদ ব্যাট পিঠে কি করছো? এতক্ষণ ধরে ডাকতেছি, কই ছিলে তুমি? স্যার আমি ঘুম গেছিলাম স্যার, ঘুমার সব ভাঙিয়ে এসতেছে স্যার, পরিশ্রম করছি সারাদিন। ঘুম গেছিলি? ঘুমাইতেছিলি?
গন্ধ কি? আরে সিগারেটের গন্ধ, চারিদিকে সিগারেটের ধোয়া। হোস্টেলের মধ্যে তুই সিগারেট খাইছস? এত বড় সাহস তো! সারাদিন সারাদিন স্যার কষ্ট করি, পরিশ্রম করি, আপনার অর্ডার পালন করি, এগুলোর অর্ডার পালন করি। এখন যদি সারাদিন স্যার এক গ্লাস সিগারেট খাই, মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে স্যার? না, সিগারেট খাওয়া ভালো না, কিন্তু একটা সিগারেট খাইতে পারিস। হোস্টেলের বাইরে গিয়ে খাইলি তো হয়, হোস্টেলের মধ্যে কেন? স্যার আগে আপনার অফিসে বই সিগারেট খেয়েছি, না স্টুডেন্টের গার্ডিয়ানের লোকে খেয়েছি, না স্টুডেন্টের রুমে ডাকিয়ে নিয়ে সিগারেট খেয়েছি। আমি তো স্যার আর রুমের ভিতরে বই সিগারেট খেয়েছি। কিনলে এরকম করতেছেন স্যার? আমি সারাদিন প্রচুর পরিশ্রম করি স্যার। যাই, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। স্টুডেন্টরা তো সটাই দিতাম একদম। স্টুডেন্টের নিয়ম তো তোমার উপর ফলো করতে পারতেছে না। যাই হোক, একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড বলি, আপনাকে কিন্তু আমার ক্রিমিনাল মনে হয়। মানে কি বললেন স্যার? আরে ক্রিমিনাল মনে হয়? আপনি এটা যা তা কথাবার্তা বলে দিলেন। আমি কি আপনার শত্রু? আর আপনি কি আর বেতন দেন স্যার? আর বেতন দেয় কলেজ কর্তৃপক্ষ স্যার। আপনি আর কথা নাই বার্তা নাই ক্রিমিনাল বলে দিলে, এটা কোন ধরনের কথাবার্তা স্যার? আমি তো আপনি যা অর্ডার করতেছেন সমস্ত কাজকর্ম করতেছি। এটা স্যার ভালো লাগে না স্যার আমার কাছে। এটা এটা ভালো করেন না স্যার। বেতন দেয় কলেজ কর্তৃপক্ষ? অবশ্যই কলেজ কর্তৃপক্ষ বেতন দেয়। কলেজ কর্তৃপক্ষ? অবশ্যই কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ বেতন দেয় ঠিক আছে, কিন্তু এখানে কোনো অকারেন্স ঘটালে তোমার চাকরি খাওয়ার ক্ষমতা কিন্তু আমার আছে। খাইলে চাকরি খাই দিয়ে না। বেশি কথা বলে। যাকে ওই সাব্বিরের বাবা ফোন দিছে, সাব্বিরের রুমে যাও, সাব্বিরকে ডাকো। অন্যের বাবা সপ্তাহে একদিন দেয়, এর বাবা তো প্রতিদিন ফোন দেয়। বিরক্তিকর, সবসময় বিঘ্ন ঘটায়। যাও, তুমি আর বিঘ্ন ঘটায়ও না, সাব্বিরে ডাকো। জি স্যার। তারা আছেন কেন জান? জি স্যার। খালি জি স্যার জি স্যার। জান যান, তাড়াতাড়ি করেন। জি স্যার। খোদা আমার ধরা খাও না, খোদা খোদা তোমার দোহাই লাগে, খোদা আমার বউ জানলে আমার ডিভোর্স দিয়ে চলে যাবো, খোদা আল্লাহ তুমি আমার বাঁচাই দাও আল্লাহ। এই যাত্রায় আল্লাহ, এই বেড়ে এমন করে কে? এই বেড়ে কি চোর পুলিশ খেলতেছে? এই এই হালা যা, রুমের থেকে যা। আল্লাহ বাঁচাই দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচাই দিছ আল্লাহ। আল্লাহ এই যাত্রায় তুমি আমার বাঁচাই দিছ আল্লাহ। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আল্লাহ। তুমি আমার সংসার জীবন বাঁচাই দিছ আল্লাহ। তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। কে সাব্বির, আজকে কলেজে ক্লাস কেমন গেল রে? এই তো বাবা অনেক ভালো গেছে। এদিকে পড়ালেখার মান তো খুবই ভালো। আমি তো জীবন ভাবিই নাই যে এদিকে টিচার এত এডুকেটেড। আর পড়ালেখায় তো সব জিনিয়াস আছে দেখি, একটার থেকে একটা বেশি জিনিয়াস। পড়ালেখা নিয়ে এত সিরিয়াস একটা বাবা, তোমার কোনো ধারণাই নেই। শুন বাবা, প্রত্যেকটা মানুষকে নিজ শহরে বাইরে একবার বের হতে হয়, তাহলে সে বুঝতে পারে যে আশেপাশে কি পরিবর্তন এসেছে। হ্যাঁ বাবা, একদম ঠিক কথাই বলছো তুমি। যাক, তোমার ওদিকে সবকিছু ঠিকঠাক? একদম ঠিকঠাক, আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। চিন্তা করিস না, নিজে তো ওদিকে খুবই ভালো আছেন আমার ছাড়া, অনেক আনন্দতে আছেন, ফুর্তিতে আছেন। এখন তো আপনার আটকানোর কেউ নাই, বেড়াদার কেউ নাই। আর আমরা রেখে গেছেন এই হোস্টেল নামে একটা জেলখানার মধ্যে। শোন, ইন্টারমিডিয়েটের সময়টা কিভাবে পার হবে তুই নিজেও টের পাবি না। বাবা এখন আমি বুঝতেছি 24 ঘন্টা আছে, কত বড় একটা সময়, কত বড় একটা টাইম, এটা এখন বুঝতেছি। সময় কাটতেছেই না আমার। রুমের ভিতরে একটু এক্সারসাইজ করবি, একটু ঘোরাফেরা কম হয়, বাইরে বের হতে পারিস না, এই জন্য তোর কাছে খারাপ লাগছে। একটু এক্সারসাইজ করলে দেখবি সব ভালো লাগবে।
আচ্ছা বাবা, বলবো না। আর শুন, তোর যদি কোনো কিছু দরকার হয় আমাকে অবশ্যই জানাবি। ঠিক আছে, ওকে জানাবো, কোনো সমস্যা নেই। আরেকটা ব্যাপার, তোর চাচাতো ভাই খায়রুল বললো যে তোকে নাকি ইদানিং ফেসবুকে দেখা যায়। হোস্টেলে তো মোবাইল ইউজ করা যায় না, কেমনে কি? বাবা, আমার এদিকে অনেকগুলো ফ্রেন্ড আছে তো কলেজে, তো ওরা ফোন টোন নিয়ে আসে, তো ওদের ফোন দিয়ে না ফেসবুকে মাঝে মধ্যে ঢুকছে, বুঝছো? ফেসবুকে নেশা তোকে আর ছাড়ানো গেল না। আচ্ছা বাবা, আমি রাখি। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। খায়রুলের বাচ্চায় বাড়ি খালি পায়, আমার না পায়, আমার বাপের সামনে ক্লিপ খেলতেছে আমার নামে। খারাপ, খালি আইতে দে, ছুটি তো সামনে আইতে দে, গাড়া টাইম লেগে গেল। হ্যালো ব্রাদার, হাই, নাইস টু মিট ইউ। তোমার বাহ্যিক গঠন দেখে মনে হচ্ছে তুমি ফাট্টু। তোমার নাম কি ফাট্টু? জি জি। তুমি তো ভাইয়া দেখতে পুরাই নাদুস নদুস, পুরাই গোল আলু, না মিষ্টি আলু, না ইন্ডিয়ান আলু। এই কেরা তুমি ভাই? বিটলামি করতেছ আমার লাগে? গোল আলু মিষ্টি আলু কি কোন ধরনের বিহেভিয়ার? আলু আলু তুমি কখনো আমার হবে না, স্বাদের আলু আমি কখনো খেতে পারবো না, পারবো না। জোস হইছে না? আমি জানি জোস হইছে। বাই দ্য ওয়ে, আমি জিম, তোমার কলেজের সিনিয়র বড় ভাই। আমি ঠিক সময় বিয়ে করলে তোমার মতন আমার একটা পোলা থাকতো, আর ওই পোলা আমার ডাকতো ড্যাডি ড্যাডি, চকলেট চকলেট। তুমি আমার কইতেছ তুমি আমার বড় ভাই। হ্যাঁ, তুমি তো একটা ফুটুম ফুটুমের মতো কথা বলতেছো। তুমি তো খুব বেয়াদবি করতেছো, তুমি তো প্রচুর বেয়াদব। দেখো ফাট্টু, তুমি বয়সে যতই বড় হও না কেন, আমি কলেজে তোমার সিনিয়র, আর একজন সিনিয়র যখন সামনে বসে বা পরিচয় দেয় তখন জুনিয়রের উচিত সালাম দেওয়া, কিন্তু তুমি সেটা দাও নাই। ব্যাড ম্যানার্স। তাইলে কি আমার সালাম দিতে হবে? অবশ্যই, এটাও কি বলে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, দিলাম। আসসালামু আলাইকুম। সিনিয়র বড় ভাইদের যখন সালাম দেয় তখন সালামের পরে ভাই যুক্ত করতে হয়, সেটা তুমি করোনি ভাইয়া। ও সরি, মাই মিস্টেক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই। কাছে আসো, এখন তো ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে, ছোট ভাই বড় ভাই। আসো। ঘটনা হচ্ছে এটা কিন্তু অনেক জোস, তাই না? বুঝলাম না, আপনি আমার এমন বুড়ি নাড়তেছেন কেন? আমার বউ তো কোনোদিন আমার বুড়ি নাড়ে না, আপনি এমন লালালাড়ি করতেছেন কেন? ভাবি মনে হয় বুঝতে পারে না যে তোমার বুড়িটা অনেক দুলদুলা তুলতুলা, অনেক জোস। আচ্ছা ছোট ভাই, মানে তুমি কত, আমি আসলে অনেকদিন ধরে চিন্তা করতেছি যে আমি অনেক মোটাও, মানে প্রচুর খাই কিন্তু মোটা হই না। হ্যাঁ, তুমি আমারে বুঝাও তো, আসলে তুমি কয় মন চাইল খাও যে তোমার এই অবস্থা? আল্লাহ, হিসাবের মতো করতেছো কেন? ছোট ভাই কি খেপে গেছে? ছোট ভাই রাগ করছো? ভাই দেখেন সরেন, মাথা মতো গরম হলে কিন্তু আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না। রুমে যে আপনি থাকেন সরেন। আরে দ্রাহো মিয়া, বহো, তারাও রাখিসে। তুমি হইতেছে গিয়া ফুটুমের রুমমেট না? ফুটুম কি? ফুটুম মানে সাব্বি। সাব্বির রুম, সাব্বির রুমমেট না? ঠিক আছে ভাই। আরে ভাই শোনো না, এত মানে শুদ্ধ ভাষায় কথা বলতেছি, তারপরও তুমি এমনি জায়গা জায়গায় করতেছো। আমি এমনি কথা কই, মানে ছোট ভাই দেখে আমি তোমার সাথে কত সুন্দরভাবে কথা বলতেছি। দাও, সাব্বিরের লগে তুমি ঘুরো না, আড্ডা টাড্ডা দিও না, ওর সাথে মিশো না। ওর সাথে যদি তুমি মিশো তুমি তো ফাট্টু, পুরা ফালতু হয়ে যাবা। তুমি আমার সাথে চলবা, আমার সাথে আড্ডা দিবা, আমার সাথে ঘুরবা, তাহলে তুমি ফাট্টু থেকে ফাইটার হয়ে যাবা। মানে মানে বুঝছো না, ফাইটার হয়ে যাবা। পরে হইতেছে গিয়ে তুমি মনে করো এই যে আবাসিক যে আমাদের হোস্টেলটা, একসময় তো তুমি কাজ করবা, তুমি চালাবা। আপনারা একটা ছোট্ট কথা বলি, এইসব হোস্টেল চালানোর আমার কোনো ইচ্ছা নেই। আমি যদি চালাই ওয়ার্ল্ড ওয়াইড চালাবো। ওয়ার্ল্ড ওয়াইড চালাইতে হলে তাকে এখানে শিখতে হবে, তোমার আগে রুট ক্লিয়ার থাকতে হবে, তুমি কি চালাইছো আগে। এই জন্য আগে এই জিনিসটা চালাইতে হবে, তারপর তুমি ওটা চালাইতে পারবা। এই জন্য আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? আপনি যে স্কুলে পড়েন না, ওই স্কুলের হেডমাস্টার আমি। আচ্ছা, তুমি তো আমার জুনিয়র, কি উল্টা উল্টা কথা বলতেছো? যাইতে দেন না ভাই।
আর বুইরা বসে আইছে পড়তে, তার উপরে আবার আমার ভয় কমো। তোরা তো ছোট ভাই বানাই দিছি, এখন খালি এই পুরা হোস্টেলের সবাই জানাই দিতে হইব, তাইলে আমার একটা নাম হইব যে বড় ভাই জিম ভাই, হোস্টেলের বড় ভাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি আমার এতদিন দেখাও সালাম দিতেন না, হঠাৎ সালাম দিলেন, কি ব্যাপার স্যার? আমার কোনো দরকার? না দেখেন, আপনি আমার সিনিয়র, আপনারা দেখা মাত্রই সালাম দেওয়া কি আমার উচিত না? তা তো উচিত। তা এই ভাবনাটা এতদিন পরে হঠাৎ আসলো যে? ভাবনাটা কতদিন পরে আসলো সেটা মুখ্য বিষয় না, আপনাকে আমি সালাম দিছি, আপনি আমার সালামের উত্তর দিছেন, এটাই হচ্ছে মুখ্য বিষয়। শত হইলো তো আপনি আমার মুরব্বী মানুষ, তাই না? এতটাও মুরব্বী না যতটা মুরব্বী বলতেছেন। তা শুনলাম আপনি আমার ছাত্রীর ক্লাসের মধ্যে কান ধরে দাঁড়া করায় রাখছেন, এটা কি ঠিক? ও, আপনার ছাত্রী স্বভাব চরিত্র একদম আপনার মতো, এই কারণে একটু শাস্তি দিছি। বাহ, এই তো আপনি বেয়াদবের কাতারে নাই মারছেন। বেয়াদব বললেন? বলেন বলেন, আপনি তো মুরব্বী মানুষ, আপনার বেয়াদব বলাটা আমি আশীর্বাদ হিসাবে অসুবিধা নেই, বলেন। বাহ, এতক্ষণে আবার দেখি আপনি সাদা মনের মানুষ হয়ে গেলেন। তা স্যার, ইদানিং দেখতেছি আপনি রচনা ম্যাডামের দিকে একটু বেশি বেশি তাকাইতেছেন, এই জন্য আমার সাথে খাতির করতে আসছেন না? ইদানিং আমিও দেখতেছি, আমি কার দিকে তাকায়া থাকি না থাকি, আপনি আমার দিকে তাকায়া থাকি। ম্যাডাম কি আমার খুব পছন্দ করেন? পছন্দ অপছন্দ খুব আপেক্ষিক ব্যাপার স্যার। তবে একটা কথা বলি, রচনা ম্যাডাম অনেক আধুনিক একজন মেয়ে, অনেক শিক্ষিত একজন মেয়ে, তার পিছনে ঘুরে কোনো লাভ নাই, এর থেকে সংসারী কাউকে দেখে বিয়ে করে ফেলেন। দেখেন ম্যাডাম, আপনার বোনের সাথে আমার বিয়ে ভেঙে গেছে দেখে কি আমার কনফিডেন্সও ভেঙে গেছে? না, তা না, ভাগ্যিস আপনার কারণে আপনার বোনের সাথে আমার বিয়েটা ভাঙছে, কারণ আমি বেটার ডিজার্ভ করি, একদম রচনা ম্যাডামের মতো, বুঝতে পারছেন? তাই না? নিজের বয়সটাও একটু দেখেন, হাই নাই চেহারাটাও দেখেন। নায়িকা খুঁজেন না, সংসারী মেয়ে খুঁজেন, নাহলে সারা জীবন চিরকুমার থেকে যাবেন। আপনি ভুল ধারণায় বাস করতেছেন ম্যাডাম, আমি প্রমাণ করে দিব আপনার ধারণা ভুল। এই আশায় থাকতে থাকতে তো আপনার মাথা চুল পড়ে যাইতেছে, কয়দিন পরে তো খালাম্মা বিয়ে করতে হবে। আপনি দেখে নিয়ে আমি বেটার একজনকে বিয়ে করবো, একদম নায়িকার মতো, আপনারা দেখে তাক করে তাকায় থাকতে পারবেন, বুঝতে পারছেন? হাসাইলেন স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক। রূপের ঝলক সরে না চোখের পলক, ফেসে গেছি তোমারই দিলের জ্বালা ভার, মার ভাবের গরমে জলে দিন আমার শরমে। এই মহিলা আমাকে নগণ্য হিসাবে দেখে, কেন যে বোনকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম, আমি এই মহিলাকে দেখাই দিব একটা নায়িকার মতো মেয়েকে বিয়ে করে। তোরা দুইটা তাইলে অন্য মেয়ের ব্যাগে সাব্বিরের নাম দিয়া চিঠি রাখছস, তোরা তো সেই কুটুম কুটুম রে। বন্ধু সব আমি করতে, সব বিজয় দিতেছে আমি। তুমি যদি ভালোবাসা সফল হও তাহলে ভালো লাগবো কার? আমার। আমি এর লেগে করতেছি তোর লেগে সব। বন্ধু তুই যে আমার ভালোবাসার লেগে যা যা করতেছস আমি খুব খুশি হয়েছি। ভাইয়া আইডিয়াটা কিন্তু আমার, তাই না বন্ধু? আইডিয়াটা তোমার, কিন্তু ওই আইডিয়াটা মডিফাই করছি আমি। ওটা বিজয় দিছে, বিজয় কি করছে? ডেভেলপ করছে, ডেভেলপ করে সুন্দর একটা আইডিয়াতে পরিণত করছি কে? আমি। বন্ধু তুমি তো ডেভেলপার, বুঝো নাই? তুমি তো ডেভেলপ করছো, তুমি ডেভেলপ না করলে কি জিনিসটা হইতো নাকি, বুঝো নাই? তুমি তো ডেভেলপ করে আমার মুখ দিয়ে জল পড়তেছো না, উত্তর মতো জল পড়তো। হ্যাঁ, শালার পুতে খাইস্টা আছে, আমার আইডিয়াটা খাইয়া দিয়া কি ভাবটা নিতেছে। আচ্ছা ঠিক আছে, কুটুম টুটুম বাদ দাও, ঘটনা হইতেছে একটা কাহিনী হলো। ফাট্টু আছে না? ফাট্টু কি হইছে ভাই? আপনার গাল লাল কি আপনার চরমাছে ফাট্টু? আপনি গেলে আমার কোন ভাই ওর পেটের মধ্যে আর বুড়িটার মধ্যে কুত্তা থাকে, আমার তো ওর পেটের তো জোর বাড়ি গেল। কিচ্ছু করে নাই ফাট্টু, ফাট্টুর তো আমি পাইছিলাম।
তাই ওরে আমি ছোট ভাই বানাইছি, ফাটুনরে দিয়া ওরে আমি সালাম লইছি। ওরে আমি কইছি যে তুই আমার লগে চল, আমার লগে ফের, আমার লগে ঘোর, ওই তো সাব্বিরের লগে চলে, বুঝছিস না? এটা তো বন্ধু ঠিক হইতেছে না। এমনি বুই রাখা চাইছে এই বয়সে পড়াশোনা করতে, ওর লগে এটি করা কি ঠিক হইতেছে? আমার তুই বিবেকে বাধা না তোর? অবশ্যই ঠিক হইতাছে বন্ধু, অবশ্যই ঠিক হইতাছে। ওই তো আমার কথা শুনে নাই, ওরে আমি খুব ভালো মতো কইছি তুই আমার লগে চল, তুই আমার লগে ফের, আমার লগে থাকবি। ওই সাব্বিরের লগে কি লেগে থাকবো? এর লেগে তোরে আমি কামও করে দিছি। কি করবো? ঠিক হইতেছে না মানে? সাব্বিরের রুমমেট মানে আমাকে এন্টি পার্টি ভাই, শেষ আর কোনো কথাই হইতে পারে না। যে কি ঠিক আছে, কিন্তু হয়তো ভালা খাইতে আছে, ওর তো একটা বিজয় দিতে হইব, একটা যা বুঝতেছি এটাই ওই ফাটুরে ফুল পেইনের উপর রাখতে হইব। সাব্বিরের রুমমেট মানে আমগো এন্টি পার্টি। সাব্বিরের সাথে ঘুরে যতদিন পর্যন্ত সাব্বিরের সাথে ঘুরবো ততদিন পর্যন্ত আমগো এন্টি, ততদিন পর্যন্ত ওরে পেইন দিতে থাকবি, ঠিক আছে? আমি এলার বাই জিততে আরো তো ভাই পড়াশোনা করতেছে, পড়ালেখা করতেছে না। তুই ওরে যায় কবি যে ডাইনিং এ যখন খাইতে আইব না, উঠার সময় সিঁড়িতে ওরে যাতে ফুল কামায়ের উপর রাখে, বুঝছস? ঠিক আছে, আমি ওকে কই দিন। কলেজ থেকে বাইরে হওয়ার পর থেকে শুরু করে আবাসিকে ঢোকা পর্যন্ত ওরে যাতে শান্তি না দেয়, উঠতে বইতে ওরে যাতে কার্টুন কুটুম বানায়। আমি যাই কুত্তার মতো করে কই দিন, বুঝে যাবো না। ঠিক আছে, কিন্তু এই ভিড়ে যদি খেয়ে পা যায় তাহলে কি সমস্যা কিছু হইব না? সমস্যা কি সমস্যা বেটা? ওই তো একটা ভিতর ডিম। ওরে যখন আমি প্রথম দেখছি, ওরে আমি যখন দাঁড় করাইছি তখন আমি ওরা চিনা লাইছি, পাতে মাথা মতো আমি গুন্না লাইছি। ওরে আমি সালাম দিয়ে আইছি, ছোট ভাই বানাইছি, তখনও কিচ্ছু কয় নাই। ফাটলে দেয়া সালাম দিয়ে আইছি আমি, কিচ্ছু কইছে? কিচ্ছু কয় নাই। ওই ভিতু ওর কিচ্ছু হইব না। বাইরের চোখ, মাইন্ডসেট চোখ, কুত্তার চোখ, কুত্তা মানুষ চিনা ভাই। আপনার সেই ভাই রাজেশ, তুই আসলে একটা সেই জিনিস, খুব কম সময়ে মানে বন্ধু, মানে এত কম সময়ে আমি কাউরে এত কার্টুন কুটুম বানাই নাই, বুঝছো? তোরে বানাই লাইছি আমি। শয়তানি করো আরো আন্দ্রামি, অঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে দে তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস দিনি বুঝা মুতুন বরে উইয়া ব্যাডাস ব্যাডাস তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস দিনি বুঝা মুতুন বরে উইয়া ব্যাডাস ব্যাডাস। কিরে বন্ধু, ডাইনিং থেকে কি খাইয়ে এলা? কাম সাইছে খাই আইছে তো সাসা, ওই হেড দিয়ে কিচ্ছা ভুলি রইছে, ও গলড়ে রইছে কেন? এই স্টুপিড, আমি তোমাকে কোন কালের বন্ধু রাখবি? আমার যে ভাই ব্রাদাররা আছে ওগর থেকে তো 15-20 ব্যাচ জুনিয়র তোমরা। এই তোর ভাই ব্রাদার কি আমাকে লোকে পড়ে রে? তুই পড়স? হুন, হয়তো তুই জুনিয়র হবি নাহলে তুই বন্ধু হবি। এখন কোনটা হবি তুই? আবার তুই তো মেরে করতেছো। বলছি তো আমি তোমাকে বন্ধু না। এই ঠিক আছে বন্ধু। এর ওই ভাট্টু হুন, তুই আমগরে বন্ধু না মানতে পারোস, আমরা কিন্তু তোরে বহুত ভালো বন্ধু পারতাম পারমু, ঠিক আছে? আমগো বিশাল মন, তোর মতো 2-4 ফাট্টু ইনে ইজিলি জায়গা হয়ে যাবো, তুই চিন্তা করিস না। তুই চাইলে আমগো লগে আইতে পারোস, তোরা হিরাই দিতাম না, ঠিক আছে? নি আমার আর কোনো দরকার নাই। দরকার নেই কইছে, দেখছিস গাল দেখে কেমনে লড়ছে। ওমা এই ওমা ওমা ওমা, কি সুন্দর হেড! এই এর বল গিয়া বিটতে কিয়া শিমুল তুলানি, হ্যাঁ কি জেরে ছিলাম আরে দিশা মেডার মধ্যে হুতমু, ওরে কি আরাম। দেখছস কেমন লাগে? দেখতে চুলকান যাবো। একজনের গাল টানতাছো, আরেকজন পেট হারাইতেছো। কি এটা কি তোমার নিজস্ব সম্পদ পাইছো যা হাতাইতেছো? ভাই দাও তো, আমার যাইতে দাও, আমার ভালো লাগতেছে না। এই এই রাখ রাখ, হুন হুন, কাম চাইছি এতক্ষণ ধরে বহুত তেজ দেখো রে। হ্যাঁ তুই এক কাম কর, তুই যদি আমগো বন্ধু নস, তুই যদি আমগো বড় হস, তুই এক কাম কর, যদি হারো, যদি ব্যাড হস তুই কর, তুই হাইলে বড় একটা ক্লাসের ভিতরে যে ভর্তি হয়ে দেয়া। এই খাড়া এমনে কই না, এমনে কইলে বুঝবো। ছোট বাচ্চা না, শুনো, এই যে আমাগো লগে যে পড়তাছস, আমাগো একই ক্লাসে তো পড়তাছস, আবার হোস্টেলেও থাকতাছস, তাহলে তুই গিলি বন্ধু এই জিনিসটা বুঝতে হবে না? কত কিউ দেখতে বেরে নাও নাই। সেম ক্লাসে পড়ি, সেম হোস্টেলে থাকি, সেম ব্যাচ, এর মানে আমরা তোমার বন্ধু না, ক্লাসমেট। রাগে গেছে নি বন্ধু চাই? ওরে ভাট্টুরা রাগে গেছে, ডালে টমাটো হয়ে গেছে, লাভ হয়ে গেছে। ওরে বাবুকে তুই লাভ দিউ রে। দাও ভাই, তোমরা আমার জ্বালাও না, আমার যাইতে দাও। তোমরা বারবার বুঝাইতে চাইতেছি, তোমরা বুঝতেছো না আমি কে। আমি কে এটা যদি তোমরা বুঝতা তাহলে অন্তত পক্ষে তোমরা আমার সাথে এমন করতে না। আমার জ্বালাও না প্লিজ, আল্লাহর রাস্তা আমার ভাই যাইতে দাও। দেখ হুন, এক তো আমাকে ওই হোস্টেলে পড়স, আবার সেম ক্লাসে পড়স, তবে তুই কে তোরে দেখে কি ক্লাসমেট ভাবতেছিস? এটা বেশি না? হ্যাঁ দাও, তোমরা ক্লাসমেট, বন্ধু না।
বন্ধু বন্ধু এই সেটি গেছে খাড়া খাড়া মারি সেটি গেছে দড়িচ্ছে আগুন ভারত আরে লাল টমেটো রে ওরে আমার লাল টমেটো কইছো বললো মো তো দাঁড়া দাঁড়া আমি বুঝে হুন জিদ উঠতেছে না এই জিদটা কেমনে বাই করতে হবে আমি কইতেছি একটা বিড়ি খাবি বুঝছো বিড়ি খেয়ে না নাক দিয়া ছাড়বি আর দুয়ারা বাইরে উপরে না তো নিচে ছাড়বি উপরে ধরতে চাই আল্লাহ আমারে এত ধৈর্য দিচ্ছে কে আমি এখন ইদানিং বুঝতেছি আমার যাইতে তো ভাই আমি যাই এই খাড়াই না খাড়াই তুই সর বহুত ফাল মারো রে এতক্ষণ ধরে ঠিক আছে নি কি না আমি তো বুঝিয়েন না হ্যাঁ তুই তোর বন্ধু কইলেও তুই সেতি যাস তোর আঙ্কেল কইলেও তুই সেতি যাস তোর নানু দাদু খালু কিছু কম যায় না হ্যাঁ কি লে তোরা তাহলে কিয়া বলাম আমরা কসে একখানা আমার কিচ্ছু বলার দরকার নেই ভাই আজকের পরের থেকে এখন থেকে তোমরা আমার চিনবা না আমি তোমাকে চিনি না কোনো সম্পর্ক না দেখিনি তাহলে দেখিনি আমরা দেখিনি কি তোরা দেখছি দেখ জলস্তির মতন কথা ফাটু ওরে বাবা রে যাবিনি মাছ ধরতে সাই ভাইয়া বাইচা থাকলে না ওই দিকে আমার তুই তো করছে ওরা যাবো গা সারি দিন মাফ করে দেন ভাইয়া জীবনে কোন জানো ভাইয়া সারি বাইচা থাকলে আমার লোক আমার পিছে লাগবে আল্লাহ তোরা চলে লাগরা বাইচা থাকলে আমার লোক আমার পিছে লাগবে আল্লাহ তোরা চলে লাগরা বিটলে মুড়ি বাইচা থাকলে ভাইয়া ভাইয়া তোমার লাগছে হ্যাঁ আয় হ্যাঁ আমার মানে কিছু হয় নাই তো ভাইয়া আমি না আসলে আমার যে মাথার মধ্যে আমার কোনো কন্ট্রোল ছিল না ভাই মাথা গরম হয়ে গেলে আমি কিছু বুঝি না আমার শরীরে জানি কি হয়ে যায় আমি যে কোনো সময় মাইরা ফেলি মানুষজন ভাইয়া তোমরা কিছু মনে করো না ভাই আমি এক্সট্রিমলি সরি ভাই ব্যথা পাইছো না আচ্ছা ভাইয়া তাহলে চলো আমার রুমে চলো চলে যাবো কি হয়েছিল কিছু না কিছু করছিলাম আমি কবে হু আর ইউ ভাইয়া ভাই আচ্ছা যাও তাহলে তোমরা যাও চলে যাও ভাইয়া তোমরা আচ্ছা ঠিক আছে আমরা জায়গা ঠিক আছে ভাই ডলাই গেছি কে ওসি পড়ে গেলাম কা আরে এটা বেশি দিকা ও মা ওনো এইটা তো লাগবো না তো নাকটা ধরো দেখবা যেটা যে জায়গায় গেছে ওই জায়গা তো ফেরত আয়া পড়বো ঠিক আছে চলো সেই বন্ধু করে ভাই ফাটু ভাই ভাই কি হইছে ভাই কিসে চিঠি আমাকে চিঠি দিস প্রিয় মাইশা আমি সাব্বির তোমাকে অনেক ভালোবাসি দেখো আমি খুব জেদি আর ভায়োলেন্ট কিসিমের ছেলে যদি তুমি আমার ভালোবাসায় সাড়া না দাও তাহলে আমি তোমাকে বিরক্ত করে অবস্থা কাহিল করে ফেলবো মাইশা তুমি অনেক হট একটা মেয়ে
তোমাকে চাই আমার জীবনে। দেখো, তুমি হলে কেজিএফ এর রিনা আর আমি হলাম কেজিএফ এর রকি ভাই। কোমলের মতো তোমার কোনো বিএফ থাকেও যদি, তারপরেও আমি বেহায়ের মতো তোমার জীবনে লেগে থাকবো। তাই ভালোই ভালোই বলতেছি যে আমার প্রেমে সাড়া দিয়ে আমাকে আশিক হওয়ার সুযোগ দাও। আমাকে ইফটিজার বানাও না। এটি তোমার সাব্বির। সাব্বির? ওর এত বড় সাহস! সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। কি বাজে হ্যান্ডরাইটিং। ভাই, আমি যদি বিকেলে এসে এক্সরে করাতে আপনাকে না নিয়ে যেতাম, তাহলে তো এখনো সামান্য ব্যথা ভেবে গরম পানির ছ্যাঁকা দিতেন, আর সারা রাত হাত ভাঙার ব্যথায় কাটাতেন। আচ্ছা বলেন তো, এত ব্যথা নিয়ে আপনি কিভাবে বসেছিলেন? ভাই, আপনি তো জানেন ছেলেটা সাভারে কলেজে পড়ছে, তার উপর আবার হোস্টেলও আছে। প্রতি মাসে ওর পেছনে অনেক খরচ হয়ে যায়। তাই ভাবলাম যে হাসপাতালে না গিয়ে বাসায় যদি সেরে যায়, কিছু টাকা বাঁচলে তো আমি ওর পিছেই খরচ করতে পারবো। দেখেন ভাই, ছেলেবেলায় আমরা কি কখনো ভেবেছি জীবনে এত স্যাক্রিফাইস করবো? আচ্ছা ভাই বলেন তো, বাবারা কেন এত স্যাক্রিফাইস করে? কারণ আমরা বাবা। দেখেন ভাই, আপনি যদি অন্য কারোর জন্য কিছু করে থাকেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন যে তার জন্য আপনি এটা করেছেন সেটা করেছেন। একদিকে দেখেন, সন্তানের জন্য যদি আপনি জীবনও দিতে চান, আপনি কিন্তু সন্তানকে বলতে পারবেন না তোর জন্য আমি জীবন দিতে যাচ্ছি। বাবারা কিন্তু সন্তানের সবসময় মঙ্গল চায়, ভালো চায়, কখনো ক্রেডিট চায় না। এই জন্য তো সারা জীবন বাবারা খালি ত্যাগই করে যায়। আচ্ছা ভাই, একটা কথা বলি। বলেন। আপনি রাশেদকে কিন্তু আমার ভাঙা হাতের কথা বলবেন না। রাশেদ যদি বলেন তাহলে সাব্বির জেনে যাবে। ভাই, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি কাউকে কিছু করবো না, অন্তত পক্ষে আমার কাছ থেকে কেউ কিছু জানবে না। কিন্তু ভাই, আপনার অ্যাজমার সমস্যা ছেলেকে জানাচ্ছেন না, এখন হাত ভেঙেছে এটাও জানাবেন না, সবকিছু লুকিয়ে রাখা কি ঠিক বলেন? ভাই, আমি চাইছি আমার সন্তানকে নিশ্চিন্তে পড়াশোনা করুক, ওর পড়াশোনার ক্ষতি হোক সেটা আমি চাই না। আমি বুঝে গেছি এটা যে আপনাকে আমি কোনোভাবেই কিছুতেই কিছু বোঝাতে পারবো না। কিন্তু ভাই, এই অবস্থায় একা করে আপনি থাকবেন কিভাবে বলেন তো? আচ্ছা দেখি, আমি একটা ব্যবস্থা করব। আমার দোকানের যে ছেলেটা আছে লাভলু, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনার রান্না বান্না ওই প্রতিদিন করে দিয়ে যাবে। আর আমার বাসার কাজের লোক মর্জিনা, ও আমার বাসার কাজ শেষ করে আপনার বাসার কাজও করে যাবে। আর ভাই, আমি যতক্ষণ সম্ভব আপনার সাথে আছি। আপনি কিন্তু অনেক করছেন আমার জন্য, এই জন্য আপনাকে ধন্যবাদ। আরে ভাই, আপনার ছেলে আমার ছেলে বেস্ট ফ্রেন্ড, এখন আমরা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনার ভাবে খাবার পাঠিয়ে দিয়েছে লাবলুর কাছে, এখন খাবার পালা। খাবার শেষ করে রাতের ওষুধ খাবেন, ইনশাল্লাহ সকালের মধ্যে হাত ব্যথা কিছুটা কমে যাবে। ঠিক আছে, চলুন যাই। চলেন, ওঠেন। ভাই ওকে ফুইরা কান নিচে দুই তিনটা বল চুটকানা লাগাইতে পারলাম না। আরে সাব্বির, তুমি যে কি বলো, নেতা বলাবেন ওগুলো ধরে কি করবো? তারপর আমি ধৈর্য না করে দেবে ধরছিলাম, ওরা মায়া লাগছে, ছেড়ে দিছি। আর ওই মায়াতেই মেরে দিছি। হ্যাঁ, লেদা বলাবেন মনে করে ছেড়ে দেন। ওরা তো বুঝতেছে না আপনি কে লেগে ছাড়তেছেন, বুঝছেন? শোনেন, আমি যদি দুইমা থাকতাম না, আমার মাথা আমি টুটটা বসে থাকতাম, আর আমার পেন দিত। যে পেনটা আপনি ইচ্ছা করে খাইতেছেন, ইচ্ছা করে পেনটা খাইতেছেন না। সাব্বির, তুমি বুঝতেছো না, আমি যদি ওগুলো জায়গা মতন ধরি, ওরা কি আমার হাত থেকে রক্ষা পাইবো? হ্যাঁ, আমি ওগুলো ভাই পুলান মানুষ ছাড় দিতেছি, থাক। আপনারা ওগুলো রক্ষা দিতে কে বলছে? এটা আমার বোঝাতে একটু। হ্যাঁ ভাই, ওগুলো যদি আমি ধরি, ও তো বাচ্চা বলা ভাই, ওগুলো বুঝার দরকার আছে না। এর লিগে আমি ছাড় দিতেছি, ধরতেছি না ঠিক মতন করে। ও ছাড় দিতেছে না, বহুত মায়া এসে করছে, অনেক দরদ এসে করছে না। দেন ছাড় দেন, সহ্য করেন, আরো পেনটা নেন। আচ্ছা শোনেন,
আর আপনার কিছু হঠাৎ করে লাগছে কেন? আপনার পেন দিতেছে কেন? আমি তোমার দিনের বেলা বললাম না, ওরা চাইতেছে আমি ওগুলোর লগে থাকা শুরু করি, মিশা শুরু করি, তাই ওরা পেন দিতেছে, কিন্তু আমি তো ওগুলো থাকতে চাইতেছি না। আপনি ওগুলো থাকলে ওগুলো এই মেয়ে তুমি বোকা নাকি? আমি কি? আমি ফাট্টু, তোমার রুমমেট। তোমার খবর কে দিতে পারবে ওদেরকে? একমাত্র আমি। আর আমি যদি ওদের সাথে থাকি তাহলে আমার কাছ থেকে তোমার খবর নিবে আর তোমার জায়গা মতন বাটাম দিবে। ভাই আমি জিমের রুমে যেতেছি আর বলছি আপনার কোনো পেন্টিং দাম। এই ওরেন্স, তোমার মাথা গরম, রক্ত গরম, এরকম রক্ত গরম হলে হবে না। এসব ঝামেলার দরকার নেই, তুমি বসো, শুয়ে পড়ো। ভাই আপনি না একটু ভীতু আছেন, প্রচুর ভীতু আছেন। ও ভাই আমি ভীতু? আমি মোটা, আমি কালা, আমি বলদ, আমি গাদা, আমি আঙ্কেল, মুরব্বী, দাদা, নানা, সবকিছু। এবার তুমি খুশি ভাই? এবার একটু শো ভাই, আমার অনেক পেইন হইতেছে, তুমি বুঝতেছো না। এই পেইনের মধ্যে তুমি আমার মানসিক পেইন দিতেছো। আমার ঘুম আসতেছে না ভাই, আপনি ঘুম তো আমার হইতেছে না, কি করবো? কালকে তো রমজান স্যারের ক্লাস, ঠিক মতন যদি ক্লাসে গিয়ে ক্লাস না করি, জিমাই, তাহলে তো শান্টিং দিব। আসো তো ভাই, ঘুমাই আসো। এত ঘুমানো বাদ তো আর কোনো ওয়ে নেই, ঘুমাইতে তো হইবে। কই যায় পড়ছি আমি? আমার বাপে আমরা দিকে থুয়ে যাচ্ছে, কি পিনিকে আছে, কি মজা করতেছে আল্লাহই জানে। এই বাপ মেয়ে এরকম কথা বললো না তো সাব্বির ভাইয়া, একটু কষ্ট করে লাইটটা বন্ধ করে দাও। হ্যাঁ আমি শুয়ে পড়ছি, এখন আমি উঠতে পারবো না, প্লিজ আপনি নিজের বন্ধ করুন। তুমি আমার বুঝতেছো না আমার ব্যথা কোন কোন জায়গায়, তুমি বুঝতেছো না। এই ব্যথা নিয়ে আমি কেমনে উঠবো, কেমনে লাইটটা বন্ধ করবো? তাহলে একটা কাজ করেন, কাঁথাটা মাথার মধ্যে দিয়া সুন্দর মতো মুড়ি দিয়ে ঘুমায় পড়েন, আবার আসবো না। গুড নাইট। ভাই আপনি কোনোভাবে কষ্ট করে উঠে একটু নীরব মামার রুমে একটা বিড়ি খেয়ে আসুন। আমি যন্ত্রণা সারাত নিতে পারবো না, একটা বিড়ি খেয়ে আসুন। সাব্বির ভাই এবার তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, আজকের রাতটা তুমি নাকটা বন্ধ করে স্যাক্রিফাইস করো না ভাই। তুমি বুঝতেছো আমার অবস্থা না, আমি উঠতে পারবো না। আমি এমনি টেনশনে আছি, আমার জীবন সংসার সব ভাঙা যায় নাকি। ভাই প্লিজ আজকের রাতটা একটু স্যাক্রিফাইস করো। ঠিক আছে, আরেকটা আইতেছে, নাক ধরো সাব্বির। আজকের রাতের ব্যবস্থা ঠিক মতন বসছিলি তো, মানে পুরো ভিজাই দিছিস তো ভালো মতো। এমন জ্বালান জ্বালাইছি পুরো পুরো ভিজে গেছে, বুঝছ না? রাইতের ঘুম পুরো আরাম করে লাইছি। আচ্ছা তো কি করছো যে রাইতের ঘুম পুরো হারাম হয়ে গেছে? কাহিনীটা করতো আমার ভবিষ্যৎ অন্ধকার, আল্লাহ শেষ শেষ শেষ, আমার ভবিষ্যৎ অন্ধকার, বাবুর ভবিষ্যৎ অন্ধকার, মিটিং লাইছে, আমার মিটিং লাইছে। ঠিক এইভাবে বুঝছ নাই ফাট্টুর কালকা রাইটটা বরবাদ করছে, বুঝছ নাই? বাস ওদের তো কামের কাম করলে যাচ্ছে, ডিরেক্ট কুত্তার মতো বোল্ড আউট করে দিছে। আমার দৌড় বন্ধু, এই বন্ধু পাড়া এমন করে না থেকে সোজা ওইটা দিনে নাক চাপ দাও, খালি মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়বো, অক্সিজেন নিবানো জোরে আরো। আর কোনছে বলতেছে মাইশা এনে গেছে না ভাই, আমি লেখাটা যেমন বলে আমি গেলে ভাবতেছি সাবজেক্ট হয়ে যাবে কুত্তার মতো ভাগ পাইবি। আর কি বলতে সারা একটু সাবজেক্ট করবো। আমি খালি ভাবতাছি রে, ইজ্জতটা যে পাংচার যে হইব না, ও ওরে মারতে মারতে থামড়াতে কোনো যায় ভাত লাগবো না। কোন যে দেখমু ব্যাপারটা মাই গেলে কলেজের কোনো কুত্তা ওর দিকে লাগাইবো না, বুঝছ নাই? আর প্রবলেম আর কি কই জানো, গো টু খাম্বা, খাম্বা খুঁজো আর খাম্বা গিয়া মুইতা সীমানা দাও যাও। মজা লাগবে। এই দেখ 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 হাসি যাইতাছে, দেখ 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 কি চাইতাছে, আজকে তো সাব্বিরে বিজাই দিব রে, কাজে মাইটি দিব না। ইস আমার একটা গল্প উঠতেছে, বুঝছো? গল্প না কত মাসলামে সাব্বিরে কান বা ধরে রাখছে, ঠিক আছে? সাব্বির বলছে আউ আউ আউ, আর পিছন দিয়ে সাব্বিরে কুত্তার মতো লাগছে। বাপ জিনিসটা একবার আচ্ছা আচ্ছা শোন, আমরা কল্পনাতে বাইরে, আমরা এই সেম মজা আমরা বাস্তবে নিব না, বুঝছস? আমরা কল্পনাতে মজাটা নিবই না।
ইয়ে করতে হবে, জানলা দিয়ে আমার টাকা থাকতে হবে, ঠিক আছে? মাইশা আবার কেমন অপমান করতেছে, কুত্তার মতো অপমান করবো, আমরা বাইরের থেকে মানুষের মতো এনজয় করবো। আমি বুঝলাম না এটা জানলাতে দেওয়ার কি হলো? কোনো কিছু সাহায্য মুখে লেগে ডাইরেক্ট দেখবো আমরা ক্লাসে বসে মজা তো তুই নেই না। আমি তোর জিনিসটা আমরা এখন জোনে থাকাই যাবো, জোনে থাকি পুরো ঘট খেয়ে যাবো, সাবির বুঝে যাবো যে পুরো কেচালটা আমরা করছি, বুঝছস? জোনে বাইরে থাকবো এখন। এটা ওরা বুঝে অশিক্ষিত না হয়। হ্যাঁ অশিক্ষিত, কইছিস না কুত্তা, আসলে কুত্তাই। কাম সাইছে বন্ধু, চলো 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 দেখি ওরা সিনেমা শুরু হয়ে গেলে কিন্তু আমরা দেখি মজা পাই। ওইটা তুমি দেখো, চলো মিস করো যে চলো চলো যাই তো তোমার সাথে কথা আচ্ছা সাব্বির, এই স্যারে আমাকে হোস্টেলের পোলাপান করে এত আগে না বসায় রাখে? তপন স্যারে জানে হালা যে নিজে এত সকাল সকাল কেমন উঠে এটাই তো বুঝি না। আমার মনে হয় কি হালার জীবনে কোনো প্রেম ভালোবাসা বিয়ে শাদী এগুলো কিচ্ছুই নাই। মানে বাজে কয়টা, সকাল 8টা আমাকে ক্লাস শুরু হইব 9:30। এতক্ষণ আমরা কি করবো? চলুন ভাই, যদি মার্ক করাইতে আসছে টাইলসের দিকে কুতকুত খেলি না। এটা ভালো কথা বলছি, চলো তাহলে। আচ্ছা ভাই, একটা ইম্পর্টেন্ট কথা, এটা আমি আপনার লগে শেয়ার করুন ভাবতেছি। আপনার আমি একটা ছোটখাটো গ্রুপ হয়ে গেছি, মানে আমাদের গ্রুপের মধ্যে না পোলাপেন বাড়াইছে, মানে একটু উইক উইক দুর্বল দুর্বল লাগে। আমার আগের এলাকায় আমার একটা বিশাল বড় ফ্রেন্ড সার্কেল আছে, সবাই ডরাইতাম। আসলে হয়েছে কি, এখনকার যুগের পোলাপেন যে স্কুল কলেজে যারা পড়ে ওরা সবাই নিজেরা করে ছোট ছোট গ্রুপ বানায়। ওই সবাই আমরা এক লগে মিলামিশে থাকি, এগুলো ওর ভিতরে নাই। একদম ঠিক করেছেন ভাই, কিন্তু আমার এলাকায় না এমন ছিল, সবাই সবার বন্ধু আছে। এদিকে একজনের ক্লাসমেট, আবার অনেকে ক্লাসমেট হয়েও ক্লাসমেট না। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এগুলো তো বহুত দূরের কাহিনী ভাই। বাদ আর 1 ঘন্টা বাকি আছে, আমরা একটু ঘুমাই ভাই। আরে কি ঘুমাবেন? ঘুমাইলে মাথার খাবে ভাই, আমি পারবো না ক্লাস করতে, পেরোই। জি স্যার। একটু দাঁড়াও তো। বুঝতে পারতেছি না, দাঁড়া একটু। বলো কি বলবো? বলার তো অনেক কিছুই আছে। পাট্টু ভাইয়া কানটা একটু বন্ধ করেন তো। কান বন্ধ করুন। আমি বলছি তাই, কান বন্ধ করেন। এই সাব্বির কি বলতেছেন? কান বন্ধ করতে এমনি প্যারা ভালো লাগতেছে মধ্যে বলে কান বন্ধ করুন। শুনেন ভাই, কানটা একটু বন্ধ করেন, আমাকে একটু পার্সোনাল কথা আর আমি হোস্টেলে যাচ্ছি, সব কিছু শেয়ার করুন। ঠিক আছে ভাই, বন্ধ করেন বন্ধ করেন। I love you too. আমি চাই না কোনো বাড়ি গাড়ি, শুধু চাই তোমার মতো একটা নারী, যার জন্যই আমি নিজে মরতে পারি, আবার হয়তো কাউকে মারতে পারি। তোর রূপের ঝলক সরে না চোখের পলক, ফেসে গেছি তোমারই দিলেরই জ্বালা ভার, মার ভাবের গরমে জলে দিন আমার শরমে তোরে। তুমি আমাকে কালকে চিঠি দিছো। অসম্ভব, আমি তোমার কোনো চিঠি দেই নাই। এই যে প্রমাণ। তো মানুষ না রে, তুই দুই মুখে কুত্তা। কাম সাইছে বন্ধু তেলবাস, এটা আপনিও জানেন। তোর কিন্তু আমার বন্ধুর তেলবাস করতে না করছি কি রে? তোমার মধ্যে পছন্দ না করার মতন কিছু না। তোমাকে কোন ছেলে বা পছন্দ করবে না বলো? ভেবে দেখবো। ঠিক আছে, ভেবে জানো তাহলে। তুমি না আমার আর রাসেলের ফ্রেন্ড, ওই মাইশার সাথে তোমার কি? মাইশার সাথে আমার আবার কি? ওর সাথে আজকে একটু কথা হয়েছে হালকা পাতলা। তোরা চলো ডালে ডালে আর রাসোলি হাতায়, আঙ্গো লাইন বেগুনের তার সিরা মাথায়। ও তোরা চলো ডালে ডালে আর রাসোলি হাতায়, আঙ্গো লাইন বেগুনের তার সিরা মাথায়। শেরের উপরে শের রাঙ্গো কথায় কথায় লাগ টিয়ার স্বপ্ন দেই হুতি সিঁড়া খাতায়।
শয়তানি শয়তানি করো আরো আন্দ্রামি আঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস